নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। দোকানে তো আমরা ছোট বড় সবাই ঘুগনি কিনে খাই, খেতেও ভালো লাগে। দোকানে না কিনে খেয়ে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। মটর কলাইটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর বড় সাইজের একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মটরটা এখানে আমি 3টে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আর আলুটা সিদ্ধ করিনি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা সিদ্ধ করিনি একটাই কারণে, আলুটা সিদ্ধ করলে আলুটা গলে যায়, কিন্তু ঘুগনির টেস্টটা অতটা ভালো হয় না। আলুটা যদি তেলে ভেজে নিয়ে করা হয় তাহলে তার টেস্টটা আরও ভালো হয়। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিলাম। এবারে আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আধ ভাজা অবস্থায় থাকতে থাকতে আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কাকে হামালদিস্তারে থেঁতো করে রেখেছি, সেই রসুন আর কাঁচা লঙ্কা থেঁতোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা টমেটোর অর্ধেকটা টমেটো কুচি। খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটোটাও গলে যায়। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাটা কষাচ্ছি। লোতে রেখে মশলাটা কষালে মশলার কালারটাও খুব ভালো আসবে আর খেতেও টেস্টি হবে। এই পর্যায়ে এবারে এক এক করে বাকি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা জিরে বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি। আবারও একটু সামান্য জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে মশলার সাথে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করছি। আর দোকানের ঘুগনি কেন এত টেস্ট হয় জানো বন্ধুরা? দোকানের ঘুগনি টেস্ট হওয়ার কারণ হচ্ছে একটাই, আগের দিন যেটা বাসি ঘুগনি থাকে সেই ঘুগনিটা টাটকা ঘুগনির সাথে মিশিয়ে দেয়, তার জন্য দোকানের ঘুগনি এত টেস্ট হয়। কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম সামান্য জল দিয়ে। দেখো মশলার সাথে খুব ভালো করে আলুটা কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কলাইটা। কলাইগুলো দিয়ে খুব ভালো করে আলুর সাথে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। মশলার সাথে দেখো কলাইটা আর আলুটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে যে কলাই সেদ্ধ জলটা রেখে দিয়েছিলাম সেই কলাই সিদ্ধ জলটাই এখানে ব্যবহার করেছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5-7 জন্য। মিনিট 5-7 পর আমি ফিরে আসছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আলুগুলো দেখব খুন্তি দিয়ে সিদ্ধ হয়েছে নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা ভাজা ছিল সেই জন্য আলুটা সিদ্ধ হয়ে গেছে। খুন্তিতে করে একটু ঘেঁটে দিলাম। এবার নামাবার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুন্তিতে করে আবার একবার নাড়াচাড়া করে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা
অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটাকে আমি পরিবেশন করব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও খুব সুস্বাদু হয়। দোকানে না গিয়ে এবার বাড়িতেই এইভাবে বানিয়ে নিন। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।